ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি টিফিনের জন্য ডিম টোস্ট। ডিম টোস্টও আমরা বাড়িতে সবাই একটু একটু করি, কিন্তু পারফেক্ট ডিম টোস্ট কিভাবে করি চলুন একবার দেখে নিই। তাহলে খুব সহজেই এবং তাড়াতাড়ি ডিম টোস্ট কিভাবে করা যায়। আমি নিয়েছি পাউরুটি, ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। প্রথমে ডিমগুলোকে ফাটিয়ে নিতে হবে। আপনারা যে কটা ডিম টোস্ট করতে চান সেই অনুযায়ী ডিম নিয়ে নেবেন। আমি 2টো ডিম নিয়েছি, তার সঙ্গে কুচো করে কাটা পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়েছি। সামান্য একটু হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন। এবার প্রথমে পাউরুটি 2টো বসিয়ে দিয়েছি ডিমের উপর, দিয়ে পাউরুটিটাকে উল্টে নিলাম। তাহলে খুব সহজে দুই দিকে বসে যাবে। এবারে একটু যখন লাল হবে, কারণ কাঁচা তো ভালো লাগবে না, তখন এইভাবে পাউরুটিটা উল্টে দিতে হবে। এবার আরেক পাশে আপনি এইভাবে আরও 2টো পাউরুটি দিয়ে দিতে পারেন। তাহলে খুব সহজে ডিম টোস্টও হবে এবং অল্প পাউরুটিতে বা ডিমে আপনার পেটও ভরবে। আমি একটু উপরে লেবুর রস আর ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে এই জায়গায় টমেটো সস, চিজ যা কিছু ব্যবহার করতে পারেন। আমরা যে ডিম টোস্টগুলো করি সেগুলো একসাথে করা হয় না বলে খুব একটা সুবিধের হয় না, কিন্তু এইভাবে একসাথে 2টো পাউরুটি দিয়ে ডিম টোস্ট করলে নিয়ে যেতেও টিফিনে খুব ভালো হবে, বসে যাবে এবং একটা খেলেই পেট ভরে যাবে। আপনারাও এইভাবে একবার ডিম টোস্ট করে দেখুন। অনেকে বলে যে আমার ডিম টোস্ট করতে গিয়ে ডিম পাউরুটির সাথে লাগে না, বেরিয়ে যায়। এইভাবে ডিম টোস্ট করলে দেখবেন কোনো অসুবিধাই হবে না, সুন্দরভাবে ডিম টোস্টগুলো হয়ে যাবে। আমি 4টে ডিম টোস্ট করেছি বিকালবেলায় স্কুল থেকে আসার পর। তারপর টমেটো সস দিয়ে সবাই মিলে সপরিবারে 4 জন ডিম টোস্টের মজা নিয়েছি। আপনারাও এইভাবে ডিম টোস্ট করে দেখুন, খুব সহজে হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।